আমার নেত্রী শেখ হাসিনা। ঢাকার ধানমন্ডি থেকে হঠাৎ করেই গ্রেপ্তার করা হয় মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। ১২ই মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ার পর তাকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনা সরকারের পতনের প্রায় ১০ মাস পর তিনি ধরা পড়লেন কেন? এই সময়টা তিনি ছিলেন কোথায়? গোপন সূত্র ও পারিবারিক তথ্য বলছে, মমতাজ বেগম গত ৫ই আগস্ট থেকে টানা ৩ মাস আত্মগোপনে ছিলেন নিজের ভাই এবারত হোসেনের বাড়িতে মানিকগঞ্জের সিঙ্গারায়ে। অবাক করার বিষয় হলো, এই ৩ মাসে তিনি একবারের জন্য বাড়ির বাইরে পা রাখেননি। এমনকি পাশের বাড়ির মানুষজন পর্যন্ত বুঝতে পারেনি মমতাজ এতটা কাছে আছেন। পুরো বাড়ি ছিল সিসি ক্যামেরার আওতায়। বাইরের কোনো আগন্তুক বাড়ির আঙিনায় ঢোকা মাত্র তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেওয়া হতো। সিঙ্গারায়ের আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেশ আয়সীভাবেই ভাইয়ের বাড়িতে ৩ মাস কাটিয়েছেন। এই সময় মমতাজ মোবাইল ফোন পুরোপুরি বন্ধ করে দেন। নেতাকর্মী থেকে শুভাকাঙ্ক্ষী কারো সঙ্গেই তার ছিল না সরাসরি যোগাযোগ। কেউ জরুরি কিছু বলার থাকলে সেটিও যেত তার ভাই এবারতের মাধ্যমে। এই আত্মগোপনের সময় শেষ হলে তিনি আবার গোপনে ঢাকা শহরে প্রবেশ করেন। নিজের ঘনিষ্ঠ বান্ধবী নিপার নামেই ভাড়া নেন ধানমন্ডির একটি বাসা। এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরখা পরে মাস্কে মুখ ঢেকে বের হয়ে মাইক্রোবাসে চেপে গ্রামের বাড়ি থেকে সরাসরি ঢুকে পড়েন শহরের সেই গোপন ঘাঁটিতে। নিপা ছিলেন তার সঙ্গী। নিপার স্বামী বিদেশে থাকেন, তাই বাড়িতে সন্দেহ করার মতো কেউ ছিল না। আর অর্থের যোগান দিচ্ছিলেন মমতাজের দীর্ঘদিনের পিএস জুয়েল। এই পুরো ঘটনা ঘিরে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। অনেকেই বলছেন, এতদিন ধরে মমতাজ কিভাবে আত্মগোপনে থাকতে পারলেন, কাদের আশ্রয়ে? আর প্রশ্ন উঠছে, এই গ্রেপ্তারের পিছনে কি রাজনৈতিক কোনো ইঙ্গিত রয়েছে? সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ। আমার নেত্রী শেখ হাসিনা, তুলনা যার নাই।